এই সাইডে জয় নমো। লুকটা কি ছবির জন্যই করা হয়েছে? একদমই, পরশু থেকে শুটিং, আর কোনো উপায় নেই তো এখন এই মুহূর্তে। অন্য লোক করলে ডিরেক্টর মারবে আমাকে। একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু এই সিনেমাটার সঙ্গে এতজন পুলিশ অফিসার জড়ে আছেন, সেটা মুরলি স্যার হতে পারে, দেবাশিস দা হতে পারে, আরো অনেকে ইনফ্যাক্ট রিসার্চ ওয়ার্কের সময় স্ক্রিপ্ট লেভেলে লট অফ পিপল ওয়্যার ইনভলভ। তো সেখান থেকে দাঁড়িয়ে তারা খুব ক্যাটেগরিক্যালি এমন ভাবেই সিনেমাটা ডিজাইন করছেন যাতে এই সিনেমাটা যতটা ক্লোজ টু রিয়ালিটি হতে পারে তত আমাদের পক্ষে সেটা ভালো, মানে আমরা উই উইল ফিল it's becoming successful আর কি। এবার তার মধ্যে লুক ক্রিয়েট করাটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট। পুলিশ অফিসারদের ক্ষেত্রে ইদার ক্লিন শেভেন থাকতে হয় বা গোফ রাখতে পারা যায়। আমার ক্ষেত্রে দ্য ডিরেক্টর ওয়ান্টেড মি ক্লিন শেভেন, তো অভিরূপের ইনস্ট্রাকশন এন্ড অবভিয়াসলি লুক চেঞ্জ। গল্প এবং ছবির নাম দুর্ধর্ষ, কতটা এক্সাইটমেন্ট এবং কতটা চ্যালেঞ্জিং? খুবই এক্সাইটেড, একটু নার্ভাস, কারণ ডেফিনেটলি এরকম একটা গল্প রিয়েল লাইফে ফুটিয়ে তোলা ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। একটা গোটা অপারেশন আছে, যে অপারেশনটা শুট করবো আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে সেইভাবে যে একটা গোটা পুলিশের অপারেশন শুট করেছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ে না। আমরা হিন্দিতে দেখেছি, আমরা সিরিজে দেখেছি নানান ক্ষেত্রে। আমার খুব প্রমিনেন্টলি খাকি বলে একটা সিনেমার কথা মনে পড়ে, অক্ষয় কুমার ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন। তো সেরকম একটা সিনেমা, অজয় দেবগন ছিলেন, সেরকম একটা সিনেমাতে একটা গোটা অপারেশন ছিল, একটা পুলিশ অপারেশন ছিল, যেখানে একখানা ক্রাইসিসের সময় কিভাবে যে হত্যাকারী তাকে ধরা হয় এবং ধরে ফেরত আনা হয় সেই নিয়ে সিনেমাটা। এরকম একটা অপারেশন শুট করা ইজ আ ম্যাসিভ টাস্ক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে কদিনে একটা সিনেমা শুট করছি তাতে একটা অপারেশন শুট করা বিকামস ভেরি ডিফিকাল্ট। তো আই থিঙ্ক ওয়ান অফ দ্য রিজনস যে এই সিনেমাটা করতে আমি এত এক্সাইটেড, এক অভিরূপ আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। আমি অনেকদিন ধরে আমি আর অভিরূপ নানান কাজ নিয়ে আলোচনা করেছি, সামহাউ সেগুলো ওয়ার্কআউট করেনি, এটা ওয়ার্কআউট করছে। আর এট দ্য সেম টাইম বাংলা সিনেমায় এর আগে লাস্ট কবে কোনো পুলিশ অপারেশন এক্সটেন্সিভলি শুট করা হয়েছে? মেঘার গোটা সেকেন্ড পার্টটা একটা পুলিশ অপারেশন, একটা গোটা হাফ। তো সেইটা শুট করতে গেলে যে কতটা এক্সটেন্সিভ শুট করতে হবে আপনারা সবাই জানেন, আমাকে আলাদা করে বলতে হবে। বর্তমানে পুলিশকে নিয়ে যে পরিমাণ কথা উঠেছে, মৃগয়াদেরই কতটা রেসপন্সিবল পুলিশ হিসেবে আমরা পাবো? দেখুন, আমি তো একটা সিনেমার ভাগ করছি, আই এম বিকামিং আ পার্ট অফ আ ফিল্ম। এবার তাতে পুলিশের সম্পর্কে কি ধারণা এবং পুলিশের ইন দ্য রিসেন্ট পাস্ট কি কি প্রবলেম ফেস করতে হয়েছে, নানান স্টেটে হয়, আমাদের স্টেটেও হয়েছে, বাট এইটার ব্যাপারে আমার মনে হয় আমার কথা বলার তো কোনো অধিকার নেই। আই এম আ পার্ট অফ আ ফিল্ম অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে একটা স্ক্রিপ্ট এসছে, আমি সেই স্ক্রিপ্টটা পড়েছি, আমার নিজের চরিত্র খুব ভালো লেগেছে, আমার গল্পটা ভালো লেগেছে, যেভাবে অভিরূপ সিনেমাটা শুট করতে চায় বলেছে, ওটা সেকেন্ড হাফটা ইটস ভেরি ইভেন্টফুল, আমার খুব এক্সাইটিং লেগেছে। আমি পারিয়া করেছিলাম, তাতে প্রচুর অ্যাকশন করার সৌভাগ্য হয়েছিল আমার, এটাতে খুব ইন্টারেস্টিং অ্যাকশন সিকোয়েন্সেস প্ল্যান করেছে। তো আমার কাছে অভিনেতা হিসেবে পুরো বিষয়টা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই এক্সাইটিং বলে মনে হয়, এবং সেখান থেকে এই ফিল্মটা করতে মানে আমার রাজি হওয়া বা এক্সাইটেড ফিল। চরিত্রের নাম কি? অনিমেষ, চরিত্রের নাম এসআই অনিমেষ। দর্শককে কি বলবে ছবি দিয়ে? বলবো যে বাংলা সিনেমা ভালো হলে নিশ্চয়ই দেখুন, সাপোর্ট করুন, কারণ আমরা চেষ্টা করবো যাতে আমরা ব্যাক টু ব্যাক ভালো কিছু ছবি করতে পারি। আই হ্যাভ বিন ভেরি লাকি যে গত বছর দুয়েকের মধ্যে এমন কিছু কাজের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি যে কাজগুলো মানুষের ভালো লেগেছে। সেটা পারিয়া হতে পারে, সেটা সূর্য হতে পারে, সেটা শহরের উষ্ণতম দিনে হতে পারে, সেটা শেষ পাতা হতে পারে। তো আই থিঙ্ক আই হ্যাভ বিন ভেরি ভেরি লাকি, আর আমি নিজে 200% দিয়ে কাজটা করতে চাইবো, বাকিটা অবভিয়াসলি আমাদের অডিয়েন্সের হাতে। আই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। থ্যাংক ইউ। ডিরেক্টর আমাকে একটা স্পেশাল চরিত্র দিয়েছেন, তো আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, যেটা একটা আইটেম সং। বেসিক্যালি আমি একটা আইটেম নাম্বার নিয়ে আসছি, অ্যান্ড ওই গানটার মধ্যে দিয়ে ফিল্মের স্টোরিটা অনেকটা এগোচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি ইটস আ হাইলাইট অফ দ্য ফিল্ম, অ্যান্ড আই এম এক্সাইটেড বিকজ এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার হতে চলেছে। Rehearsals are on, so really excited because I love dancing. So yeah. Exactly. তোমরা প্রে করো
সেটাই যেন হোক, বিকজ এখন এত সুন্দর সুন্দর আইটেম সংস আসছে অ্যান্ড দোজ আর ভেরি ভেরি ফেমাস, মানে গেটিং দ্য লাভ অফ অডিয়েন্স সো মাচ যে অবভিয়াসলি আমারও তো ইচ্ছা করবে করতে। মানে হয়ে যাবে একটা ঘটনা, তো সেইটাকে অবলম্বন করে এই ছবিটা হচ্ছে। আমরা তো সাধারণত পুলিশের চরিত্রে অভিনয় করার সুযোগ পাই না, বা পেলেও যার চরিত্রে অভিনয় করছি সেই পেশার মানুষকে চট করে পাওয়া সম্ভব। এখানে একটা সুবিধা আছে যে প্রচুর পুলিশ আমাদের সঙ্গে আছেন, এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছে, তো সেটার ফলে এবং তারা ওই ঘটনার সাথেই জড়িত, তো ফলে অনেক আমরা ব্যাপারটা একটা এমন একটা পার্সপেক্টিভ পাচ্ছি যেটা সাধারণত অভিনয় করার সময় চট করে পাওয়া যায়। সেইটা একটা দারুণ দিক এই ছবিটার ক্ষেত্রে। গল্পে যদিও মিল নেই, কিন্তু নামে মিল আছে। যে কথায় আছে নাম দিয়ে যায় চেনা হয়ে যায়, কার সিনেমা অলরেডি হয়ে গেছে। তো মনে হয় কি আমরা একটুখানি কম্পারিজনের জায়গাটায় চলে আসি, সেটা কি? হ্যাঁ, এটা ঠিকই যে এই নামের একটা সাংঘাতিক সিনেমা আছে, কিন্তু আমার মনে হয় যে এইভাবেও দেখলে যেটা একটা বাংলা শব্দ, হ্যাঁ, যে শব্দের একটা নিজস্ব মানে আছে, অভিধানগত মানে আছে, সেইটার সঙ্গেই এটার বিচার করা উচিত হবে। নইলে তো মানে আমার নামেও একজন আছেন, আরেকজন অভিনেতা আছেন ভিন্ন উচ্চারণে, সারাক্ষণ কম্পেয়ার করলে কি হবে। আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমার এত বড় প্রজেক্টের প্রথম কাজ। এর আগে আমি কাজ করেছি খুবই মানে, যেমন গত দুদিন আগে আমার ফিল্ম ফেস্টিভ্যালে একটা কাজ রিলিজ হলো, তো এটা আমার কাছে প্রথম কাজ এবং আমি খুবই এক্সাইটমেন্ট, আমার খুবই ভালো লাগছে। আর আমার চরিত্রটা একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, তো দেখা যাক কিরকম হয়, কেমন করতে পারি। সবই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে যতটা পারবো। তুমি যেমন বলে প্রথম কাজ, তো এই কাজটা শুরুর আগে কি একটু হলো নার্ভাস? হ্যাঁ অবশ্যই, আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি তো একটু নার্ভাস আছি না? অবশ্যই সেটা লাগছে, আমি একটু নার্ভাস আছি। হ্যাঁ, একটা শুটিং শুরুর আগের মুহূর্ত, একটা উত্তেজনা, একটা সুন্দর আমরা প্রয়াস করছি আর কি একটা ভালো কাজ করার। তো দেখা যাক কেমন হয়। মানে অভিরূপদার ছবি আমি প্রথমবার করছি, আর আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে ঋত্বিক দা, তার সঙ্গেও স্ক্রিন শেয়ার করব ফর দ্য ফার্স্ট টাইম। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ একদমই, অনেকের সঙ্গে প্রথম কাজ, আর অভিরূপদার ছবিও এই প্রথমই। তো দেখা যাক কেমন হয়, আশা তো করছি ভীষণ ভালো হবে। তো পোস্টারে দেখা যাচ্ছে একটা অ্যাকশন সিকোয়েন্সের মতো, তোমাকে কোনো অ্যাকশন দেখা যেতে পারে? সেটা এখন কেন আমি বলবো, সেটা দেখা যাক না, ছবির শুটিংটা আগে শুরু হোক তারপর তো। আর এখন তো বলা যাবে না, মানে সবটাই হচ্ছে সাসপেন্স মুভি, থ্রিলার মুভি, আমারও সবকিছু সাসপেন্স, সবটাই দর্শক পরে দেখবে। ছোট সম্পর্কে এটাই বলবো না, পুলিশ চারজন পুলিশকে নিয়ে যে গল্প, তার মধ্যে একজন পুলিশ অফিসার, আমি একটা টিম হয়ে আমরা কাজ করছি, তো ওটা একটা মিস্ট্রি। তো ইভেন রিয়েল একটা গল্পকে থেকে ইন্সপায়ার্ড হয়ে এই গল্পটাকে স্ক্রিন প্লেতে আনা হয়েছে, যার জন্য আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। আর এই ধরনের গল্প, এই ধরনের ছবি হওয়া দরকার, সেটা আমার মনে হয় একটা মেসেজ আছে, একটা কলকাতা পুলিশের কতটা অবদান আমাদের উপরে, কতটা তারা কি কি করে আমরা জানিও না। অনেক সময় আমাদের মানুষের বেশ একটু পান থেকে চোখ বসলেই ভুলভাল বলতে শুরু করি, ভালোগুলো ভুলে যায়। এই ছবি থেকে বোঝা যাবে যে কলকাতা পুলিশ কতটা কি করে যাচ্ছে দিন রাত, সেটা একটা চেষ্টা আছে। ফিটনেসটাও তো ম্যাটার করে, এবং আমরা সবসময় দেখছি ফিটনেস অ্যাক্টর, এই ক্ষেত্রে কতটা মেনটেন করতে হচ্ছে বা কিভাবে মেনটেন করতে ফিটনেস সবসময় হয়। আমি এই কাজই করি, কাজ না করি, ঘরে বসে থাকি, যাই করি, সবসময় চেষ্টা করি ডায়েট আর ওয়ার্কআউটটা সবসময় রেগুলার থাকে। এখন সেই নিজের নর্মাল প্রসিজারই ফলো করছি আর শুধু না এর মতো না বলাটা বেটার, ওটা সাসপেন্স থাকুক, ওটা লোকে হলে এসে দেখো, সেটাই ইম্পর্টেন্ট না নামটা কি, চরিত্রটা কি করছে সেটা বেশি ইম্পর্টেন্ট। চারজন পুলিশ ইন্সপেক্টর, একজন ভিলেন, মানে এখন তো ভিলেনটাকে আমরা অ্যান্টাগনিস্ট বলি, তো সেক্ষেত্রে আমি ওইভাবেই মেনে নিতে চাই। আমার চরিত্রটা অ্যান্টাগনিস্ট, যার নাম হচ্ছে শের। এবং আজকে শুভ মুহূর্ত হলো, এবং আমরা উই বিলিভ ইন দ্য ক্যারেক্টার, মি, অভিরূপ অ্যান্ড দ্য টিম, অ্যান্ড আমরা যে বডিটা দিতে চাইছি এবং যে ভাবনাটা আমরা ভেবেছি টু ক্রিয়েট অ্যান আইকনিক ভিলেন, আমরা লুক সেট অনেক মারপিট করেছি, অনেক খেটেছি, দেখা যাক কিরকম ভাবে এটা আনফোল্ডস, এবং অনেক হাই এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য ফিল্ম
তো সেক্ষেত্রে বলবো যে অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম। অন্যরকম পুলিশ আমার, ও আচ্ছা, না না, ও আমার অ্যাকচুয়ালি রাস্তায় যখন বেরোই আমার দুই ধরনের বেস্ট ফ্রেন্ডস থাকে, যারা হচ্ছে বেগার্স, যারা আসে তাদের সঙ্গে পরিচিত হয়ে গেছে প্রচন্ড ভালোভাবে, সেই সাউথ কলকাতা সবাই আমায় চেনে এবং আমি তাদের সবাইকে চিনি, দেখা হয়, কথা হয়। এবং আরেক ধরনের বন্ধু বান্ধবও হয়েছে যারা মাঝে মাঝে একটুখানি ওরম টাইপের বন্ধু হয় না, মাঝে মাঝে কেস দেয়, সেরম বন্ধু অনেক আছে আমার। আমি যারা ট্রাফিক গার্ডস তাদের কথা বলছি, মাঝে মাঝে একটুখানি কেস ফেস দেয়। তো সেই ক্ষেত্রে ওই আর কি একটুখানি জানছিলাম, যেহেতু এই পুরো ছবিটার পেছনে যিনি আছেন আর কি, যিনি পিলার, দেবাশিস দত্ত, অ্যাকচুয়ালি গল্পটাতে তারই মেইন কৃতিত্ব। তো সেক্ষেত্রে বেস্ট অন ট্রু স্টোরি, লুজলি বেস্ট অন আ ট্রু স্টোরি। তো সেই ক্ষেত্রে একটুখানি বেশি বন্ধুত্ব করবো আর কি, দরকার পড়তে পারে। মৃগয়া দ্য হান্ট ছবিতে আমার অনেকগুলো ভূমিকা। একটা ভূমিকা অবশ্যই ক্যামেরার পেছনে, যেটা অভিরূপ ঘোষের সাথে আমার চিরাচরিত যে টিম, সেই টিম নিয়ে আমরা আছি। শুভদীপ নস্কর ছবিটির সিনেমাটোগ্রাফি করছেন এবং এই ছবিটায় এইটা একটা দিক যেটা আমি অভিরূপ ঘোষের টিমে আছি। আর আরেকটা দিক হচ্ছে যে অরিজিনাল যে কেস ডায়েরিটা নিয়ে কলকাতা পুলিশের সহযোগিতায়, তাদের অনুমোদন নিয়ে আমরা এই ছবিটি তৈরি করছি। সেই কেস ডায়েরিটা পড়ার সুযোগ আমার হয়েছিল, ফলে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমি তাদের হয়েও এখানে আর কি একরকম ভাবে আছি বলা চলে, বিভিন্ন জিনিসপত্র দেখভাল করায়। এবং এই ছবিটা বিভিন্ন দিক থেকে আমার কাছে কাছের। অবশ্যই চেনা ডিরেক্টর, চেনা সিনেমাটোগ্রাফার এবং খুব ভালো ভালো অভিনেতা এনারা তো আছেনই। আমার নিজের পোস্ট প্রোডাকশন এবং ব্যাকএন্ডে একটা ভূমিকা থাকবে, সেটা তো বটেই। এটা ছাড়াও আমি যদি বলি তাহলে অবশ্যই ছবিটার যে কনসেপ্টটা বা স্টোরিটা, যে একজন সেক্স ওয়ার্কারের মৃত্যু, খুন, এবং সেই খুনটাকে কিভাবে তদন্ত করে বার করা হচ্ছে, কেন খুন, এবং এখনো আমরা এই যে সেক্স ওয়ার্কার শব্দটা ব্যবহার করলাম, কিন্তু এই ওয়ার্কার বা একজন প্রফেশনাল হিসেবে আমরা একজন যৌনকর্মীকে আদৌ ধরি কিনা, এটা নিয়ে একটা স্টিগমা রয়েছে আমাদের সমাজে। সেই জায়গায় এই স্টিগমাটা ভাঙাটা ভীষণ প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে, এবং সেটা খুব প্রয়োজনীয় একটা রাজনৈতিক এবং সামাজিক বার্তা এই ছবির মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে চাইছি এবং প্রেজেন্ট করবার চেষ্টা করছি। এবং বেশ কিছু আনএক্সপ্লোর্ড কলকাতার বুকে প্রচুর লোকেশন আমরা খুঁজে বার করেছি, কারণ মানুষের একটা স্বাভাবিক কমপ্লেন থাকে যে ছবিগুলো মোরলেস একই রকম দেখতে লাগে তাদের। তো সেই জায়গা থেকে তাদের কাছে একটা নতুন রকম অডিও ভিজুয়াল যদি আমরা উপস্থাপনা করতে পারি তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। এবং আমরা আজকে আমাদের ডে 0, আমাদের মহরত শুরু হচ্ছে এবং ছবিটা নেক্সট উইক থেকে একদম জোর কদমে শুটিং এর মাঠে নামবো। আমরা আমাদের প্রি প্রোডাকশন এবং রিসার্চের কাজ ম্যাক্সিমাম যা পসিবল করেছি। অভিনেতা, খুব ভালো ভালো অভিনেতারা রয়েছেন এবং এই ধরনের ছবিতে অভিনয় একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার কারণ তারা ছবিটির মানটাকে অন্য জায়গায় নিয়ে যায়, বিশ্বাসযোগ্য করে তোলে। সেখানে বিক্রম থেকে, ঋত্বিক চক্রবর্তী থেকে, রিজওয়ান থেকে, প্রিয়াঙ্কা থেকে শুরু করে এত একটা বিশাল স্টার সেলিব্রিটি বলা চলে আর কি, এবং স্টার অভিনেতা আমি বলবো, তাদের যে একটা বিশাল অন্তরাজ আমরা যুক্ত করতে পেরেছি ছবিটার সাথে, সেটা আমাকে একজন টেকনিশিয়ান হিসেবে অ্যাটলিস্ট একটু কনফিডেন্স যোগাচ্ছে অ্যাডিশনালি। এবার বাকিটা আমরা শুটিংয়ে কতটা দমদার শুটিং করতে পারছি এবং মানুষের সামনে উপস্থাপনা করতে পারছি সেটা সময় বলবে। তো কোনো সম্পর্ক নেই দুটো গল্পের মধ্যে, এবং আমরা এই ছবিটা এখন লিখেছি, যে ছবিটার যে গল্পটা আছে অরিজিনাল, সেটার মধ্যে শিকার বা হান্টিং এর থিমটা এতটাই প্রকট, তবে লুকিং ফর এ নেম যেটা গল্পটাকে পারফেক্টলি ফিট করে। সেই অ্যাসপেক্টে বাঙালি কালচারের সাথে যেহেতু ওই নামটা জুড়ে আছে, সেই জন্য উই ফেল্ট কি মৃগয়া উড বি দ্য আইডিয়াল টাইটেল, সেই জন্যই নামটা দেওয়া। এটাকে খুব ফারফেচ ট্রিবিউটও বলতে পারেন, কিন্তু আমরা কোনোভাবেই অরিজিনাল ছবিটিকে ডিসরেসপেক্ট বা কোনো রকম ভাবে ইয়ে করতে চাই না, কানেকশন করতে চাই না, এবং ছবিটার সাথে আমাদের কোনো গল্পের কোনো সম্পর্ক নেই। আমরা জানি ওটা একটা কাল্ট ক্লাসিক, তো এটা একদমই অন্য ধরনের গল্প, কিন্তু আমাদের ছবিটার থিমও মৃগয়া বা শিকার, সেই জন্য নামটা দেওয়া। না, ছবিটা সেকেন্ড হাফটাই সেটিং ইউপি কাইন্ড অফ, তো সেই জন্য অনেকটা পোর্শনই বাইরে শুট করার প্ল্যান আছে এখন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দর্শকের জন্য একটা সো কল রিয়েলি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স তৈরি করা, যেটা আজকালকার দিনে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমরা জানি সবাই যে সিনেমা হলে দর্শকদের আলাদা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমরা সেই নিয়ে খুব কষ্ট করে চেষ্টা করছি যে একটা রিয়েলি যেটা ডিজার্ভ করে বড় পর্দায় দেখা ছবিটা, সেরকম একটা ছবি তৈরি করা। দেখা যাক কি হয়, আশা করছি ভালোই হবে। এখানে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন দেবাঞ্জন মুলির চরিত্রে, বিক্রম চ্যাটার্জি রয়েছেন অনিমেষ মুলির চরিত্রে। এরা দুজনেই
মানে একই থানার মানে দুজন কলিগস প্লে করছেন, রিচিত দৌসি প্লে করছেন এবং অনিমেষ দত্ত যে মানে বিক্রমদা করছেন বেসিক্যালি, এখনকার এসআই ওনার জুনিয়র প্লে করছেন। অনির্বাণ চক্রবর্তী প্লে করছেন রুদ্র বলে একটি ক্যারেক্টার, যিনি বেসিক্যালি টেক এক্সপার্ট সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের। রিজওয়ান রব্বানি শেখ প্লে করছেন একজন রেড এক্সপার্ট অফিসার। এই চারজন পুলিশেরই একটা জার্নি নিয়ে মেনলি গল্পটা, অ্যান্ড দে আর ট্রাইং টু ক্যাচ এ মিস্টিরিয়াস ক্যারেক্টার, যেটা সৌরভ দাস প্লে করছেন। তার সম্বন্ধে আমরা এখনই খুব একটা বেশি রিভিল করতে চাইছি না, বাট দ্যাট ইজ দ্য হোল সেট আপ। এবং এখানে প্রিয়াঙ্কা সরকার এবং অনন্যা ভট্টাচার্য এরা প্লে করছেন মানে সেক্স ওয়ার্কার্স, তাদের ওয়ার্ল্ডটাকে নিয়ে ওই গল্পটা একটা বড় জায়গা, সেটাও তো সেটা এই আমাদের মোরাললেস কাস্টিং এই মুহূর্তে। দেখো, কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তো থাকে। অভিজ্ঞতা মানেই হচ্ছে যে আমাদের কি শহরকে নিয়ে চলতে হয়, সমাজকে নিয়ে চলতে হয়, মানুষের গল্প আমাদের প্রফেশন আমি যেভাবে দেখেছি বা দেখি বা দেখব, তো আমার মনে হয় যে ফিকশন এবং লাইফ এ দুটোর একটা অদ্ভুত সংমিশ্রণ তৈরি হয় তখনই, কারণ ফিকশন তো লাইফ থেকে উঠে আসে। তো এই বিভিন্ন গল্প আমার বন্ধু বান্ধবের সাথে করি বা করতাম, সেক্ষেত্রে আমার বন্ধু দেবাঞ্জন রায়চৌধুরী, পল্লব মালাকার এবং সিনেমা যারা রূপায়িত করছেন একদিন বললো তাহলে এই গল্প বা কিশুকে নিয়ে আমরা এগোতে পারি, তো সেভাবেই পথ চলা আর কি। তারপরে সবাই একে একে চলে আসে, কারণ টিম না থাকলে তো হয় না। তো এই ক্ষেত্রে আমার ভূমিকা হচ্ছে গল্পের আধার আমার, গল্প পুরোটা বলবো না, গল্পের আধার আমার, আর গান এই সিনেমাতে যা আছে সেগুলো লেখার আমি চেষ্টা করেছি। তো তারপরে কি কেমন লাগছে, আর আজকে একটা শুভ দিন, তো এনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এসছি, ভীষণ ভালো লাগছে। এবং এতটুকু আমি চাই যে সিনেমার যে নাম মৃগয়া দ্য হান্ট, মৃগয়া মানে তো শিকারটা কি সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই সিনেমা হলে আসতে হবে। মানে দেবাঞ্জন এবং রানা এদের যে প্রয়াস তাকে আপনারাই সফল করবেন, এবং এই সিনেমায় যারা কলাকুশলী রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে হার্টফেল্ট কনগ্রাচুলেশনস অ্যান্ড উইশ দ্য বেস্ট ফর দেম। থ্যাংক ইউ। সিনেমা নিয়ে কিছু বলার কিছু নেই, এটা আমাদের কিছু বন্ধুদের স্বপ্ন ছিল, এই স্বপ্নটা রূপায়িত করতে আমি বা রানাদা বম্বের যে আছেন প্রডিউসার, ও জাস্ট হেল্প করছি। আমরা সিনেমা বানাবে অভিরূপ ডাইরেক্টর আমাদের, আর বাদবাকি কলাকুশলী তো আছি সব, মানে চেষ্টা করছি ভালো ভালো কলাকুশলী নিয়ে আসার। গানও খুব ভালো সিনেমার হয়েছে, শুনেছি আর কি। তো আশা করি সবারই ভালো লাগবে। আর বাংলা ছবি তো দরকার সিনেমা হলে চলার জন্য, এটাই আমরা প্রয়াস করছি যে মানুষকে বাংলা ছবি দেখানো, ভালো বাংলা ছবি দেখানো, গুড কন্টেন্ট, রিয়েল স্টোরি, এটাই হচ্ছে আমার কথা। এটা শুটিং শুরু হবে কাল থেকে, আর শেষ হবে এই মাসের শেষেই হবে শেষ, তারপরে পোস্ট প্রোডাকশনে যাবে, তারপরে এটা ভালো দিন দেখে ভালো চেইন দেখে রিলিজ করা হবে। মোটামুটি এটাই আমাদের প্রচেষ্টা। আপনাদের শুভকামনা দরকার সবার, এটুকুই। এই সিনেমার হচ্ছে একজন কো রাইটার, ওতপ্রোতভাবে জড়িত সিনেমার প্রথম থেকেই। তো এনারও একটা স্বপ্ন আছে, সবার স্বপ্ন, এটাকে রূপায়িত করার জন্য একটু বলবো। অ্যাকচুয়ালি আমি অন্যতম সহযোগী লেখক, মানে দেবাশিস আমাকে বলার পরে দেবাশিসের গল্প ধারণাটা, কনসেপ্টটা দেবাশিসের, তারপরে দেবাশিসের লিরিক্সও দেবাশিসের। রানা মজুমদার উনি মিউজিক করেছেন, বম্বের অন্যতম স্বনামধন্য সঙ্গীত পরিচালক, দেবাঞ্জন বাবু প্রযোজক, 10th ডাইমেনশন এন্টারটেনমেন্টের ব্যানারে। ব্যাপারটা হচ্ছে গল্পটা বেস হয়েছে সত্যি ঘটনার উপরে আধারিত। সেখান থেকে কপ স্টোরি, অবশ্যই আপনারা অনেক কপ স্টোরি দেখেছেন, সেখান থেকে এটা একটু অন্য রকমের। এখানে বাস্তবের ছোঁয়া অনেক বেশি। আমরা চেষ্টা করছি আমাদের টোটালটা দিয়ে যাতে ভালোভাবে ছবিটাকে শুটিং করে দর্শকদের সামনে আনা যায়, বড় ছবি হবে। এবং যারা কাস্টিং দেবাশিসবাবু বলেও দিয়েছেন আপনাদের কাস্টিং কে রয়েছেন, প্রত্যেকে খুব ভালো অভিনেতা, আমাদের এখানকার অন্যতম গর্ব এই অভিনেতারা। দেবাশিসবাবুর নিজের লিরিক্স, আমি আবার বলছি, গানগুলো অসাধারণ হয়েছে। শুধুমাত্র আমাদের ছবি বলে নয়, যারা গান গেয়েছে তাদের নামও আপনারা শুনেছেন। রূপম ইসলাম রয়েছেন, যে বাচ্চা ছেলে যে রিয়েলিটি শো থেকে এসেছিল, প্রাঞ্জল, এবং তার সাথে আমাদের সমলতা রয়েছেন, বম্বের আর একজন ভারত বিখ্যাত শিল্পীও গাইছেন। গল্পটা একেবারে অন্যরকম। এই ধরনের কপ স্টোরি, কাউকে ছোট না করে বলছি, দাবি করে বলছি, এই ধরনের কপ স্টোরি বাংলা ছবিতে হয়নি। কলকাতা পুলিশের একটা প্রায় শূন্য লিড থেকে শুরু করা একটা রহস্যজনক মৃত্যু, খুন, নৃশংস হত্যা, সেখান থেকে হয়েছে এটা। সবাইকে অনুরোধ, সবাইকে
আপনারা আশীর্বাদ আমাদের পথেও, আপনারা হলে আসবেন, আমাদের আশীর্বাদ করবেন, ছবিটা দেখবেন এবং আপনাদের আশীর্বাদে আমরা শুটিং খুব ভালোভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ।